জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। আজকে চারটে পেটি এসেছে বৃন্দাবন থেকে। তো আমি রিসেন্ট তোমাদেরকে জানাচ্ছিলাম যে আমার বিগ্রহ, ধূপ, কেশ সমস্ত কিছু অর্ডার দেওয়া আছে। তো আজকালের মধ্যেই বলতে গেলে আমার সব মাল ঢুকবে, তবে এটা একটা মালই ঢুকেছে। সেটা কি, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আজকে 4টে পেটি এসেছে, মোটামুটি অনেকগুলো পেটি আসারই কথা আছে, আরও 4-5টা পেটি আসার কথা আছে। বৃন্দাবন থেকে আসতে অনেকটাই সময় লাগে, মোটামুটি 15 দিন 20 দিন মতো একটু সময় লেগে যায় অর্ডার দিলে। এবং আমাদের যা কিছুই বলতে গেলে আসে বেশিরভাগটাই বৃন্দাবন থেকে আসে, বেশিটাই। এবং যেটা পোশাকটা থাকে সেটা একমাত্র আমাদের কলকাতা, নবদ্বীপ এই সব মার্কেটের কাপড় থেকে আসে। তো এইগুলো সবই মোটামুটি একটু সময় লাগে, হাতে টাইম নিয়ে আমাদের অর্ডার দিতে হয়। যারা হোলসেলাররা আছো তাদের জন্য বলছি, তাড়াতাড়ি স্টক করে রেখে দিও, কারণ আমাদের রিটেলদেরও দিতে হবে। এবং যদি রিটেলদের অর্ডার আগে পড়ে যায় তাহলে আমি তোমাদেরকে বেশি বেশি করে দিতে পারবো না। হোলসেলারদের জন্য আলাদা প্রাইস থাকে, রিটেলদের জন্য আলাদা প্রাইস থাকে। মাল ঢুকেছি, তাই সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। হোলসেলাররা অনেক দিন ধরে ওয়েট করছিলে যে ধূপ, কর্পূর, চন্দন কবে আসবে। তো স্টক এসে গেছে। নতুন স্টকে কী কী এসেছে আমি সেটা দেখাবো। নতুন কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু নতুন অ্যাড হয়েছে। তো প্রত্যেকটা জিনিস দাম সহ বলে দেবো। আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি সমস্ত কিছুর দাম বলে দিই। যারা ফেসবুক থেকে দেখছেন তারা বারবার আমাকে কমেন্ট করেন, দাম বলুন, পিপি কত, প্রাইস কত, মেসেজ করেন। ইনবক্সে মেসেজ আমি চেক করি না, আমি শুধু হোয়াটসঅ্যাপ চেক করি, তাও সময় লাগে। এক একজনের মেসেজ চেক করতে 3 দিন 4 দিন সময় লেগে যায়, কারণ হচ্ছে একদিনেই আমাদের 500-600 মেসেজ আসে। তো আমি ফার্স্ট থেকেই মেসেজ চেক করি, মানে নিচে থেকে মেসেজগুলো চেক করি যারা আগে করেছে, তার জন্য সময়। যারা আজকে মেসেজ করছে তাদের মেসেজ সেন্ড করতে করতে আমার 4 দিন সময় লেগে যায়। এই হচ্ছে এখন ব্যাপার। তো যারা কল করছেন, যাদের আর্জেন্ট অর্ডার দেওয়া আছে, তারা আমাকে এই ভিডিওতে একটু কমেন্ট করে বলে দিও। যদি ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকেই বলো, যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক থেকে একটু বলে দিও। আর যারা এখনও পর্যন্ত যারা শর্ট ভিডিও দেখে আমাকে জিজ্ঞাসা করো পিপি দাম কত, তাদেরকে বারবার অনুরোধ করছি আমাদের লং ভিডিওগুলো ভিজিট করার জন্য। আমি ইউটিউবের লিঙ্কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ইউটিউবেই বেশিরভাগ লং ভিডিও করে দিই, লাইভে দিয়ে দিই, দাম বলে দিই প্রত্যেকটা। জুয়েলারি থেকে শুরু করে, বিগ্রহ থেকে শুরু করে, কেস, আমাদের কাছে যাবতীয় যা কিছু থাকে আমি ইউটিউবের লাইভে, অন লাইভে এসে কিন্তু সব দাম বলে দিই। সেখান থেকেই ভক্তরা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়ে কিন্তু অর্ডার দেয়। যাদেরকে তোমরা দেখো যে শর্টসে যে আমরা বলছি এই মালটা এখানে গেছে, এই মালটা ওখানে গেছে, তো ওগুলো সবই কাস্টমারের নেওয়া। ওখানে আমরা দামটা বলি না, কারণ হচ্ছে যারা কাজ করে আমাদের কাছে তারা সেরকমভাবে দাম অত বলে ভিডিও দিতে গেলে তাহলে অনেকটা সময় লাগবে। তো দাম বলা নয়, জাস্ট নর্মাল একটা শর্ট ভিডিও দিই। অনেকের ভিডিও দিতেই পারি না, অনেকের তাও দেওয়া হয় যখন ফোনটা হাতের সামনে থাকে। এই হয়ে গেছে ব্যাপার। আর যারা কিনতে ইচ্ছুক যে কোনো কিছু আমাদের গোলুসোনার পরিবারে আমরা হোলসেল প্রাইসেই কিন্তু রিটেল জিনিস বিক্রি করি। সব কিছুর ওপর ডিসকাউন্ট থাকে, আপ টু 50%, সব কিছুর ওপর ডিসকাউন্ট থাকে। অল ওভার ইন্ডিয়া কিন্তু আমরা ডেলিভারি দিই। প্রত্যেকটা জিনিস আমাদের কাছে মার্কেটের থেকে অনেক কম দামে পারবে। চাইলে একটু দামটা মিলিয়ে নিয়ে তারপর কিনতে পারো, কোনো অসুবিধা নেই। যারা আমাদের থেকে নেয়, অনেক আমাদের বলতে গেলে সেল রেগুলার প্রচুর পরিমাণে সেল হয়। তো আমরা ওইভাবে মেসেজও বা কমেন্টও পড়তে পারি না। বারবার অনুরোধ করছি, যেটা আমি নিয়ম বলে দিই, স্ক্রিনশট দিতে হবে, বুকিং নাম্বার, এই সমস্ত কিছু, মানে শুধু পোশাকের বুকিং নাম্বার 48, বাকি যা কিছু আমাদের কাছে থাকে সব কিছুর বুকিং নাম্বার ওই 22 নাম্বারটা, যেটা স্ক্রিনে দেওয়া আছে দেখুন, 8017450422। আপনারা পোশাক ছাড়া যাবতীয় যা কিছু আমার কাছে দেখেন সব কিছু 22 নাম্বারটাতে বুকিং হবে। খালি পোশাকের অর্ডারটা 48 নাম্বারটাতে। যদি আপনারা 48 নাম্বারটাতে পোশাক ছাড়া এই সমস্ত কিছু স্ক্রিনশট দিয়ে মেসেজ করেন, মানে জুয়েলারি, কেস, ধূপ, আতর বা যে কোনো কিছু, চন্দন গুঁড়ো, কর্পূর, যা কিছু, এগুলো যদি স্ক্রিনশট দিয়ে 48 নাম্বারটায় মেসেজ করে রাখেন, তাহলে মেসেজ চেক করতে করতে আমার সব স্টক আউট হয়ে যাবে মাল। এই রকম ব্যাপার, কারণ 5 দিন 6 দিন বাদে বাদে মেসেজ চেক হয়। আরও একটা অনুরোধ করছি, যারা যে জিনিসটা নেবে লাস্ট মেসেজ সেটা করে রাখবে, কারণ যে বোনরা আমার কাছে কাজ করে শুধু লাস্ট মেসেজটা চেক করে মেসেজগুলো সিন করে, কারণ ওরা বাকি মেসেজগুলো সিন করলে ওরা উত্তর দিতে পারবে না যে কী দাম, কী বৃত্তান্ত না বৃত্তান্ত। যারা ধূপ নেবে তারা ধূপ বলে মেসেজ করবে, যারা কর্পূর, ধূপ, আতর এগুলো যাই হবে, একটা মেসেজ ধূপ বলে মেসেজ করলেই হবে। লাস্ট মেসেজ করে রাখবেন, তারপর আর কোনো মেসেজ করবেন না।
কোনো ফোন কলস করবেন না। ফোন কলস করলে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজটা দেখা যায় না, ওই কলের মেসেজটাই সেন্ড করে, ঠিক আছে? তো সেই জন্য বলছি। আর যারা জুয়েলারি নেবেন, ওই লাস্ট মেসেজ শুধু জুয়েলারি বলে মেসেজ করে রাখবেন, 1-2 দিনের মধ্যে মেসেজ সিন হয়ে যাবে। যদি আপনারা জুয়েলারির পর যদি কোনো মেসেজ করেন যে আমাকে দেন বা দিচ্ছেন না কেন, বা মেসেজ চেক করেন না, যে কোনো কিছু যদি মেসেজ চেক করেন, তাহলে সে আর মেসেজটা চেক হয় না কিন্তু। মানে সেইগুলো হচ্ছে আমার এতে পড়ে যে আমি কবে মেসেজ চেক করব। এবার আমি সব সময় কাজে ব্যস্ত থাকি, সেই মেসেজগুলো আমার চেক হয়ে ওঠে না। যারা একান্তর মাল নিতে ইচ্ছুক, যাদের পছন্দ এসব মাল নেওয়ার জন্য, তারা লাস্ট মেসেজটা করে রাখবে। স্ক্রিনশট অবশ্যই লাগবে, বারবার বলছি, স্ক্রিনশট অবশ্যই লাগবে। যত বোনরা কাজ করে সব স্ক্রিনশট দেখে মাল দেয়। স্ক্রিনশট ছাড়া ওরা কিন্তু মেসেজ সেন্ড করার পরেও কিন্তু উত্তর দেবে না, মানে মাল দেবে না কিন্তু। তো অবশ্যই স্ক্রিনশট দেবে। আর লাস্ট মেসেজ, যদি এখন তো ধূপ দেখছো, যদি ধূপ নেওয়ার থাকে, লাস্ট মেসেজ শুধু ধূপ বলে হোল্ড করো, মিনিমাম 1 থেকে 1.5 দিন হোল্ড করো, তুমি মাল পেয়ে যাবে। জুয়েলারিদেরও সেম, 22 নাম্বারটাতে সব স্ক্রিনশট দাও। 12ই জুলাই লাস্ট ভিডিও করেছি, আর কালকে হচ্ছে জুয়েলারি রিস্টক হবে। আমাদের 2 দিন কি 3 দিন পর পর জুয়েলারি রিস্টক হয়। প্রচুর পরিমাণে আমাদের সেল হয়ে যায়, কারণ আমাদের একটাই যে দামটা হচ্ছে কম মার্কেটের থেকে। তার জন্য সব দিদিরা হোল্ড করে থাকে যে আমার কাছে কবে মাল ঢুকবে, তারা নেবে। এই যে মাল দেখছো 4 পেটি, আমি পরশু দিনের মধ্যে, মানে 2 দিন, এটা আমার 2 দিনের মাল, 2 দিনের মধ্যে সব স্টল আউট, মানে স্টকটা পুরো আউট হয়ে যাবে। কিছুই বলতে গেলে থাকে না আমার কাছে, কারণ হচ্ছে দাম আর হচ্ছে কোয়ালিটি, দুটোই আমাদের ঠিকঠাক থাকে। তো সেই জন্য নতুনদের বলছি, আমি পুরনোদের কিন্তু বলছি না। পুরনোরা অবশ্যই আমাদের সেই রুলসটা জানে যে কিভাবে মাল নিতে হয়, আর তাদেরই মাল বেশিরভাগ বেরোয়, দেখবেন সব নাম ধরে অ্যাড্রেস ধরে, ওই যারা যারা নেয় শুধু তাদেরই মাল বেরোয়, এরকম ব্যাপার। কিন্তু নতুনরাই নিয়মগুলো জানে না, যারা আমাকে জিজ্ঞাসা করে বারবার, এবং আমাকে অনেক সবাই বলেও যে আপনারা তো মেসেজই চেক করেন না, তাহলে মাল দেন কী করে? তো এই অভিযোগ 90% এখন নতুন ভক্তদের, যে আমরা মেসেজ চেক করি না, মাল দিই করে। তো মাল হচ্ছে দেওয়ার রুলসটাই ওরকম, স্ক্রিনশট আর লাস্ট মেসেজ। যে বোন ধূপ দেয় সেই বোন ধূপের মেসেজ চেক করবে, যে বোন জুয়েলারি দেয় শুধু জুয়েলারির মেসেজগুলো চেক করবে, যে বোন হেয়ার দেয় সে শুধু হেয়ারের মেসেজগুলো চেক করে। আর এই সখী যে তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছে, সেই বোন আমার শুধুমাত্র পোশাকের মালগুলো কিন্তু তোমাদের রেডি মাল মানে দেখাবে, যাদের অর্ডারের কাজ আছে তাদের মালগুলো দেখানোর কাজ ওর। আর আমি করি হচ্ছে বাকি এক্সট্রা যাদের মেসেজ থাকে সেগুলো চেক করি। এই বোন হচ্ছে ডিসপ্যাচের মেসেজ, অবশ্যই ডেলিভারি নেওয়ার সময় ডিসপ্যাচ মেসেজ করতে হবে। আবার শুধুমাত্র ধূপ নেওয়ার পর রেখে দিলে তখন কিন্তু বলতে হবে যে আমরা ডিসপ্যাচ নেব। আমরা কিন্তু ওইভাবে অ্যাড্রেস মানে চাওয়ার পরেও কিন্তু ডিসপ্যাচ করা হয় না। ডেলিভারি কারণ অনেকে কী করে 3বার 4বার সব রকম মাল নেওয়ার পর একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু ডেলিভারি নেয়। তো সেই হিসাবে তোমরা কিন্তু অবশ্যই নতুন যারা নিচ্ছ তারা কিন্তু বারবার অনুরোধ করছি তাদেরকে ডিসপ্যাচের জন্য, যার থেকে মাল নিচ্ছ, যে বোনের থেকে মাল নেবে, যে মানে যেই মালগুলো তোমরা নিবে সেই মালগুলো অবশ্যই বলে দেবে যে আমাদের ডেলিভারিটা ছাড়বেন, ডেলিভারিটা আমাদের এখন লাগবে। নাহলে ওরা কিন্তু মাল দেখে সাইড করে রেখে দেয়, আবার তোমাদের ডিসপ্যাচের মেসেজ দেখার জন্য রয়ে যায়। মাঝে মাঝে একটা বোন আবার বলে দেয় ডেলিভারি নেবেন কিনা, এটা বলা আছে বলার জন্য, কিন্তু যদি ওদের বলা যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা বলবেন যে আমরা ডিসপ্যাচ নেব। তো এবারে এসেছে প্রচুর রকমের ধূপ, সেটা আমি দেখাবো। এখন বোনরা ওখানে সব মাল বার করে গুছিয়ে রাখছে, যে বোন ধূপ দেবে সেই বোন নিজের কোথায় কোথায় কী কী রাখবে, যাদের যেটা কাজ সেটাই ওরা করে নেয় নিজেদের মতো, কারণ খুঁজতে অসুবিধা হবে সব মাল। আর প্রচুর পরিমাণে ধূপ রিস্টক হয়েছে, আর অনেক কিছু ধূপ এসেছে। আমি সবকটার দাম সাইজ সব বলে দেবো। আর যারা জুয়েলারির জন্য বারবার কমেন্ট করছো আমাকে যে জুয়েলারির দাম দিদি আগের থেকে বেড়েছে কি না, হ্যাঁ জুয়েলারির দাম আগের থেকে বেড়েছে। তোমরা মার্কেটেও দেখবে, মার্কেটেও দাম বেড়ে গেছে, এবং মার্কেটের সাথে সাথে আমাদের কাছেও দাম বেড়েছে। তবে হ্যাঁ, মার্কেটের থেকে অবশ্যই দামটা কম রাখবো। যেটা মার্কেটে বেশি দেখছো সেইখান থেকে আমি চেষ্টা করি সেইখান থেকেও যেন দামটা কম থাকে আমার কাছে। আর হোলসেলারদের জন্য বারবার বলছি, আমি যে লাইভে দাম বলে দিই সমস্ত কিছুর, সেটা কিন্তু হোলসেলার দাম নয়। হোলসেলারদের জন্য আরও কিন্তু ডিসকাউন্ট থাকে। আর হোলসেলারদের পোশাকের জন্য বলছি, পোশাকের রুলস সবার একই, পরপর নাম্বারের কাজ হয়। যখন যে নাম্বার বুকিংয়ে আসে সেই নাম্বার কিন্তু লেখা হয়। হোলসেল হোক বা রিটেল হোক, নাম্বার ওয়াইজ কিন্তু কাজ হয়। ধরুন আজকে আমার 10টা অর্ডার পড়লো, আজকের তারিখে আমি 10টা অর্ডার লিখে রাখলাম, আবার কালকের তারিখে 10টা অর্ডার লিখে রাখলাম। এইভাবে কিন্তু অর্ডার পরপর লিখে রাখি নাম্বারগুলো একটা খাতায়, নাম্বার ওয়াইজ কিন্তু কাজ হয়। একটা একটা করে নাম্বারের কাজ ধরা হয়, একটা একটা করে ডিসপ্যাচ করা হয়, এইভাবেই কাজ হয়। তবে বেশি দিন ওয়েট করতে হয় না, তাও মোটামুটি আমাদের
এখন অর্ডার পড়ে আছে প্রায় 200-250টা অর্ডার পুরো পড়ে আছে। আর জন্মাষ্টমীর অর্ডার কিন্তু আমি খুব তাড়াতাড়ি ক্লোজ করে দেবো, কারণ জন্মাষ্টমীর 200-250টা অর্ডার পুরো পড়ে গেছে, আমি আর বেশি নিতে পারবো না। আমার তো প্রত্যেকবার আমি 1 মাস আগে জন্মাষ্টমীর অর্ডার ক্লোজ করে দিই, তবে এবারে দেখছি মনে হচ্ছে 2 মাস আগে আমার অর্ডার ক্লোজ করে দিতে হবে, কারণ এত পরিমাণে অর্ডার পড়ছে। আর আমার লোক আছে বেশি নেই, 13-14 জন আমরা লোক আছি, বেশি কাজ করতে পারবো না, মানে এর থেকে বেশি পারবো না। তো কারখানাটা বড় করছি, দেখা যাক ভগবানের আশীর্বাদ কতটা কি করতে পারি। তবে হ্যাঁ, চেষ্টা করব যতটা অর্ডার নেব ততটা ঠিক টাইমে কমপ্লিট দিতে পারবো। হাই হাই করে অর্ডার নিয়ে মাল ভুল হবে, কাজ ভুল হবে, ফিনিশিং ভুল হবে, ওই রকম কাজ আমরা করব না। যতটা আমাদের কাজ সুন্দরভাবে দিতে পারবো ততটাই আমি অর্ডার নেব। তো সেই জন্য কিন্তু আমি অর্ডার ক্লোজ করে দিই বারবার। আমরা 1 সপ্তাহ বসে থাকবো তাও আচ্ছা, কিন্তু অর্ডার কিন্তু ঠিক মতো যেন থাকে, সেই জন্য কিন্তু আমরা করে দিই। তো অবশ্যই আপনারা যেটা যা লাগবে আপনাদের স্ক্রিনশট দেবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। তো এখানে আমার কী আছে আমি টোটাল এবার দেখিয়ে দেবো যে আমাদের কি মাল এলো এবং কি আপনাদের দাম যাবে। ঠিক আছে, প্রথমত দেখিয়ে দিই, সব একসাথে আমি সাজিয়ে রাখলাম, ওগুলো তো সব অনেক মাল এসেছে, আমি এক পিস করে দেখাচ্ছি। প্রথমেই যেটা দেখাচ্ছি কর্পূর এবং ধূপ স্ট্যান্ড, যেটা কোন ধূপ বা স্টিক ধূপ কোনোকে ভেঙে আপনারা এর উপরে দিতে পারেন, দিয়ে একবারে ডাইরেক্ট আপনাদের বোর্ডের মধ্যে জ্যাকটা গুঁজে ডাইরেক্ট সুইচ মেরে দিতে হবে। তো আপনাদের ওই স্মেলটা, যে ফ্রেগরেন্সটা বেরোবে, সেটা পুরো ঘরময় বা ঠাকুর ঘরে পুরো কিন্তু ভরে যাবে। আমি চালিয়ে দেখাচ্ছি একবার। এটা একটা নাইট ল্যাম্প হিসাবে ইউজ করা যায়। এই যে এটা দেখুন, এই যে এই আলোটা, এটার অনেক রকম ডিজাইন আছে। ঠিক আছে, এটা দুটো কোয়ালিটি হয়, একটা কম দামের হয় আর একটা এইটা যেটা আমাদের কোম্পানি থেকে আসে, এই একটা দাম হয়। ঠিক আছে, তো এটা দুটো কোয়ালিটি হয়। এটা আছে 250 দাম আছে, 250 টাকা মাত্র দাম আছে। তো এটার মধ্যে আপনারা কর্পূর দিয়েও রাখতে পারেন, কোন ধূপগুলোও রাখতে পারেন, বা আপনারা স্টিক ধূপ 120-র যে স্টিক ধূপগুলো নেন আপনারা, সেই ধূপও কিন্তু এগুলোতে টুকরো টুকরো ভেঙে রেখে দিতে পারেন। পুরো ঘরটা, পুরো ঠাকুর ঘর হোক, আপনাদের বেডরুম হোক, আপনাদের ডাইনিং রুম হোক, পুরো কিন্তু ফ্রেগরেন্সটা চারিদিক ছড়াবে। এই হচ্ছে 250-র দাম। এবার হচ্ছে ল্যাভেন্ডার আর হচ্ছে লোবানের সাম্বানি কাপ। সাম্বানি কাপের দাম আসছে 180 দাম আছে, 170 আসছে, 170 টাকা করে। তারপর হচ্ছে কোন ধূপের মধ্যে অ্যাড হয়েছে এখন নতুন ল্যাভেন্ডার, আরও দুটো রথ হয়েছে, মানে রজনীগন্ধা, এগুলো আগেও এনেছিলাম, মাঝখানে আমি আনিনি। তো তারপর আছে গোগল, এগুলো সব 75 টাকা করে দাম আছে। এরপর আছে মগরা, আছে মগরার চেনাগন্ধ সবারই আছে। তারপর আছে রজনীগন্ধা, আমাদের বাঙালির ঘরে তো সবার বলতে গেলে রজনীগন্ধা খুব প্রিয় একটা। তো রজনীগন্ধাও আছে 75 টাকা। 75 রোজও আছে, 75-এর কোন। ঠিক আছে, লোবান আছে 75-এর। তারপর আছে এখানে স্যান্ডেল আছে 75-এর, এগুলো সব কোন 75 টাকা করে দাম। একটা মিক্স ফুলের, যেটা বৃন্দাবন ফ্লাওয়ার নাম, সেটাও আছে 75-এর, 75 টাকা করে। এই ধূপগুলো দেখালাম। এরপর আমি দেখাবো স্টিক ধূপ, যেগুলো আপনাদের প্রিমিয়াম ধূপ, অনেকক্ষণ প্রায় 24 ঘন্টা স্মেলটা স্টে করে, সেটা হচ্ছে এই প্রিমিয়াম ধূপগুলো। 120 টাকা এমআরপি, 30টা স্টিক আছে, 5 ইঞ্চি স্টিকগুলো আছে। তো এটা 110 টাকা করে আপনাদের পড়বে, হোলসেল প্রাইস কিন্তু আলাদা। ঠিক আছে, কেশর চন্দন দেখালাম। তারপর কাস্তুরির গন্ধ তো সবার বলতে গেলে ফেভারিট, বলতে গেলে আমার নিজেরও খুব ভালো লাগে। তো এটাও আছে 110 টাকা করে, 30 টাকা, কিন্তু এই 30টা স্টেক আছে 120 টাকা এমআরপি আছে। তারপর সামারপানটাও নিতে পারো, নতুন এনেছি, ভীষণ সুন্দর স্মেলটা। আস্থার গন্ধ তো তোমাদের সবার চেনা হয়ে গেছে, বদ্রীনাথ সবার চেনা গেছে, এগুলো আমার সবকটা ফেভারিট। এর মধ্যে বলতে গেলে সব এই জিনিসের স্টিক ধূপের মধ্যে 100টা ফ্রেগরেন্স থাকে, তার মধ্যে আমি 10-12টা নিয়েছি, মানে বুঝতে পারছো, পুরো চুনে বলতে গেলে খুদে নিয়েছি যে কোন গন্ধটা আমার খুব ভালো লাগছে। মানে ওই দোকানে গিয়ে কিন্তু আমি বসে, বৃন্দাবনে বসে গন্ধ শুকে তারপর নেওয়া হয়েছে এইগুলো স্মেলগুলো। তারপর দেখো চন্দন পাউডার হচ্ছে দাম হচ্ছে 99 টাকা। খুব সুন্দর চন্দন পান, তো তোমাদের গোপালদের জন্য কালার যাদের হয়ে যায়, কালচে পড়ে যায়, তারা এই চন্দন পাউডারের সাথে একটু দই মিশিয়ে তোমরা সেবা দিলে কিন্তু খুব চকচকা হয়ে যায়। তারপর হচ্ছে কর্পূরও হচ্ছে 75 টাকা দাম। আর কিছু আছে আতরগুলো হচ্ছে আমাদের প্রভুরা ভীষণ ভালোবাসে, আতর ডাইরেক্ট সেবা হচ্ছে। এই আতরগুলো আপনার রোল অনের আতরগুলোই একমাত্র ডাইরেক্ট সেবা হয়, বাকি স্প্রে আতরগুলো আপনাদের প্রভুদের ডাইরেক্ট সেবাটা হয় না। তো এখানের মধ্যেও আপনারা পাচ্ছেন মগরাটা নেই, শেষ হয়ে গেছে, বৃন্দাবন ফ্লাওয়ার, চন্দন, রোজ, বেলা, লোটাস আর হচ্ছে কেওড়া, এই কটা ফ্রেগরেন্স কিন্তু পাচ্ছ। এবার হচ্ছে তোমাদের পালা, যেটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে
922 নাম্বারটাতে স্ক্রিনশট দেবেন। লাস্ট মেসেজ কিন্তু অবশ্যই ধূপ বলে লিখবেন, ধূপ মেসেজটা কিন্তু আমাদের লাগবে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। সকলকে জয় রাধে।